আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ আমি আবারও একটা গ্ল্যাম লুক তোমাদের সঙ্গে শেয়ার করছি স্পেশালি ফর ঈদ। একটা কথা আমি ভিডিও শুরুতেই বলে দিই, এই সেম আউটফিট অ্যান্ড জুয়েলারির সাথে এর আগেও আমার একটা মেকআপ লুক শেয়ার করা আছে, কারণ ভাই আমার কাছে এত আউটফিট কালেকশন নেই কি আমি আলাদা আলাদা ভিডিও দিতে থাকবো, তো আমি আউটফিট রিপিট করতেই থাকি। বাট হ্যাঁ, আগে যে লুকটা আমি শেয়ার করেছি সেটা ছিল শ্যাটেল আই মেকআপেও আমি ম্যাট শেড ইউজ করেছিলাম, বাট আজকের লুকটা টোটালি গ্ল্যাম লুক উইথ আ স্পার্কলি গ্লিটার আই। তো চলো, অনেক বকবক করে ফেলেছি, এবার মেকআপটা কিভাবে করেছি সেটা দেখে নাও। আফটার ক্লিনিং দ্য ফেস আমি অ্যাপ্লাই করে নিয়েছি এখানে গুড ভাইবস টি ট্রি টোনার। দেন হাত দিয়ে এইভাবে ড্যাব ড্যাব করতে থাকবো, তাহলেই ধীরে ধীরে টোনারটা পুরো মুখের মধ্যে অ্যাবজর্ব করে যাবে। তোমরা এখানে তোমাদের পছন্দের যে কোনো টোনার ইউজ করতে পারো, যদি তোমাদের কাছে টোনার না থাকে দেন তোমরা রোজ ওয়াটারও এখানে ইউজ করতে পারো। নেক্সট আমি অ্যাপ্লাই করে নেবো এখানে পন্ডস সুপার লাইট ময়শ্চারাইজার। অ্যাগেন তোমরা এখানে তোমাদের পছন্দের বা তোমাদের কাছে থাকা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো। যদি তোমরা ডে টাইমে এই লুকটা ক্রিয়েট করছো দেন একটা সানস্ক্রিন কিন্তু মনে করে অবশ্যই ইউজ করবে। আজকে আমি সানস্ক্রিনের জন্য নিয়েছি ডট অ্যান্ড কিউ ওয়াটারমেলন কুলিং সানস্ক্রিন। আমি রিসেন্ট এই সানস্ক্রিনটা পারচেজ করেছি আর এটার রেজাল্ট জাস্ট ওয়াও। অ্যাপ্লাই করার সাথে সাথে এটা স্কিনের মধ্যে ভীষণ ইজিলি ডিজলভ হয়ে যায় অ্যান্ড ইট গিভস আ কুলিং ফিলিং টু ইউর স্কিন। তো তোমরা যদি এই সামারে কোনো ভালো সানস্ক্রিন পারচেজ করতে চাও দেন গো ফর ইট গাইজ। এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি প্রাইমার। এখানে আমি প্রসের একটা প্রাইমার ইউজ করেছি। আমি এর আগের ভিডিওতেও বলেছি আমি এই প্রাইমারটা অ্যাজ আ ফ্রি গিফট পেয়েছি। তোমরা এই জায়গায় তোমাদের কাছে থাকা যে কোনো প্রাইমার ইউজ করতে পারো, বাট প্রাইমার স্কিপ করো না গাইজ। প্রাইমার তোমার মেকআপকে লং লাস্টিং করতে ভীষণভাবে হেল্প করে। আর হ্যাঁ, প্রাইমার যে তোমাকে পুরো মুখে অ্যাপ্লাই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তোমার ফেসে পার্টিকুলারলি যে যে জায়গাগুলোতে ওপেন পোর্স আছে সেই সেই জায়গাগুলো অ্যাপ্লাই করে এইভাবে হাত দিয়ে ব্লেন্ড করে নিই। ফরএভার 52 এর কনসিলার প্যালেট থেকে এই শেডটা নিয়ে আমি আমার ফেসে যে পিগমেন্টেশন অ্যান্ড চোখের তলায় যে ডার্ক সার্কেল আছে সেগুলো হাইড করে নিই। তোমার স্কিনে যদি আমার মতো এরকম পিগমেন্টেশন অ্যান্ড ডার্ক সার্কেলের ইস্যু না থাকে তাহলে তোমরা এই স্টেপটা টোটালি স্কিপ করতে পারো। আর হ্যাঁ, এখানে আমি প্রোডাক্ট ফিঙ্গার টিপের সাহায্যে অ্যাপ্লাই করছি আর ফিঙ্গার টিপের সাহায্যে ব্লেন্ড করছি। তোমরা এখানে চাইলে বিউটি ব্লেন্ডার বা ব্রাশও ইউজ করতে পারো। এবার অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। আর আজকে আমি মামা আর্থ তার সুগারের ফাউন্ডেশন নিয়েছি আর তার সঙ্গে আমি মিক্স করে নিচ্ছি অল্প একটুখানি স্ট্রোব ক্রিম, যাতে বেস মেকআপটা গ্লোয়িং লাগে। ব্যাক অফ মাই হ্যান্ড আমি প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে নিয়েছি, দেন খুব ভালোভাবে মিক্স করে স্প্যাচুলার সাহায্যে প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি। একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে খুব ভালোভাবে ফাউন্ডেশনটা আমি ব্লেন্ড করে নেব। আগের ভিডিওতেও বলেছি, আবারও বলছি, ফাউন্ডেশন কিন্তু পুরোপুরি একবারে অ্যাপ্লাই করে তারপর ব্লেন্ড করতে যেও না। এতে করে অনেক সময় ফাউন্ডেশন ড্রাই হয়ে যায় আর ব্লেন্ড করতে প্রবলেম হয়। অলওয়েজই অল্প অল্প করে প্রোডাক্ট অ্যাপ্লাই করবে আর ধীরে ধীরে ব্লেন্ড করতে থাকবে, তাহলে দেখবে পুরো ব্লেন্ডিং এর পর বেস মেকআপটা দেখতে ভীষণ ফ্ললেস লাগছে। আর নেক এরিয়াতেও অলওয়েজ মনে করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। পুরো বেসটা আমি সেট করে নিচ্ছি ইনওয়েবল লুজ পাউডার দিয়ে। তোমরা এই জায়গায় চাইলে কম্প্যাক্টও ইউজ করতে পারো, বাট তোমরা যদি আমার মতো অয়েলি স্কিনের হও তাহলে বলবো এই গ্রীষ্মকালে চেষ্টা করবে লুজ পাউডার দিয়ে ফেসটা সেট করা। আর হ্যাঁ, তোমরা যখন পাউডার শেডিং করছো তখন অবশ্যই দেখে নেবে যে চোখের তলায় বা কপালে কোন রকম ক্রিজ পড়েছে কিনা। যদি ক্রিজ পড়ে তাহলে এইভাবে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়ে দেন পাউডার শেডিং করবে। আর এই যে আমার ব্যাকগ্রাউন্ডে এত পাখিদের কিচিরমিচির আওয়াজ, সেটা তোমরা একটুখানি ইগনোর করো। আজকে আগেন আমি আই মেকআপের জন্য প্রিটি অলসেটের এই আই প্যালেটটা নিয়েছি আর এই আই প্যালেট থেকে এই ডার্ক ব্রাউন শেডটা নিয়ে আমি আমার আইব্রোটা ড্র করে নিই। আর সেই সাথে এই আই প্যালেট থেকেই আমি কন্ট্যুর, ব্লাশ আর হাইলাইটও করব। তো এবার আমি ফেসটা কন্ট্যুর করে নিচ্ছি এই শেডটা নিয়ে। আচ্ছা, তোমরা অনেকেই আছো যারা কন্ট্যুর করাটা খুব একটা পছন্দ করো না। টু বি অনেস্ট, আগে আমারও কন্ট্যুর করতে খুব একটা ভালো লাগতো না, বাট তারপরে দেখলাম কন্ট্যুর করার পর না ফেসের মধ্যে একটা স্ট্রাকচার ক্রিয়েট হয়। তারপর যখন ব্লাশ অ্যাপ্লাই করি তখন ফেসটা দেখতে অনেকটা লিফটেড অ্যান্ড স্ট্রাকচার্ড লাগে। তো এটা নিজের নিজের চয়েস, তোমরা চাইলে কন্ট্যুর করতেও পারো, তোমরা চাইলে স্কিপও করতে পারো। এই শেডটা আমি নিয়ে নিয়েছি অ্যাজ মাই ব্লাশ। আই থিঙ্ক খুব কম জনই আছে যারা ব্লাশ লাগাতে পছন্দ করে না, আই ডোন্ট নো, বাট আমার তো ব্লাশ ভীষণ ভাল লাগে। উইদাউট ব্লাশ মনে হয় যেন মেকআপটাই পুরো ইনকমপ্লিট। বেস মেকআপ আমার এখানে পুরোপুরি ডান। বেসটা আমি ফিক্স করে নিচ্ছি সুইস বিউটি মেকআপ ফিক্সার দিয়ে। এবার করব আই মেকআপ। এখানে আমি নিয়ে নিয়েছি ব্লু হেভেনের একটা কাজল। দেন আমি কাজলটা দিয়ে আমার আপার ল্যাশ লাইন বরাবর একটা লাইন ড্র করে নিচ্ছি। লাইনটা নিট অ্যান্ড ক্লিন হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা এটাকে স্মাজ করব। এখানে আমি দেখো হাত দিয়েই কাজলটা স্মাজ করে নিচ্ছি। তোমরা এখানে চাইলে ব্রাশ ইউজ করতে পারো। আই মেকআপ করার সময় ফল আউট হলে যাতে ইজিলি সেটা ক্লিন করা যায় সে কারণে আমি আন্ডার আই এরিয়াতে লুজ পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি। কাজলটা স্মাজ করার পর অনেকটা ফেড হয়ে গেছে, সে কারণে একটা ব্ল্যাক শ্যাডো নিয়ে আমি কাজলটা ঠিক উপরে এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই শেডটা দিয়ে কন্ট্যুর করেছিলাম ওই সেম ব্রাউন শেডটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি
নিচ্ছি আমার ক্রিজে এন্ড দেন ব্ল্যাক শেডটার সঙ্গে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো রকম হার্শ লাইন না থাকে। একটা ক্লিন ব্রাশ নিয়ে আমি ব্রাউন শেডটাকে আমার ট্রানজিশন এরিয়া অবধি ব্লেন্ড করে নিচ্ছি। আমি কিন্তু ট্রানজিশন এরিয়াতে কোনো রকম লাইট শেড ইউজ করছি না, একটা ক্লিন ব্রাশ নিয়ে ডার্ক ব্রাউন শেডটাকে ট্রানজিশন এরিয়া অবধি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর দেখো কত সুন্দর একটা লাইট শেড ক্রিয়েট হয়ে গেছে। এবার এই ডার্ক পার্পল শেডটা একটা ফ্ল্যাট ব্রাশের মধ্যে নিয়ে সেটা আমি আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর দেখো ব্ল্যাক বেস ইউজ করার কারণে ডার্ক পার্পল শেডের ইন্টেন্সিটিটা কতটা সুন্দর এসেছে। পার্পল শেডটা প্রথম আমি পুরো লিডে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন একটা ব্রাশের সাহায্যে আমি ডার্ক ব্রাউন শেডটার সঙ্গে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। লোয়ার ওয়াটার লাইন অ্যান্ড টাইট লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি ব্ল্যাক কাজলটা খুব ভালোভাবে একটা ব্রাশের সাহায্যে আমি স্মাজ করে নিচ্ছি। একটা স্মল ব্লেন্ডিং ব্রাশের মধ্যে ব্রাউন শেডটা নিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার লোয়ার ল্যাশ লাইনে, দেন কাজলটার সঙ্গে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড আজকের মেকআপ লুকের শো স্টপার হলো এই সিলভার গ্লিটারটা। জাস্ট দেখো গ্লিটারটা অ্যাপ্লাই করার পর পুরো আই লুকটা ইভেন পুরো মেকআপ লুকটা ট্রান্সফর্ম করে গেল। আই মেকআপও কমপ্লিট। এবার আমি এই শেডটা দিয়ে আমার ফেসের যে হাই পয়েন্টসগুলো আছে সেগুলো হাইলাইট করে নিচ্ছি। লিপটা আমি ড্র করে নিচ্ছি মার্সের একটা লিপ লাইনার দিয়ে। লিপস্টিকের জন্য আমি নিয়েছি মামা আর্থের এই লিপস্টিকটা। আর হ্যাঁ, যা যা প্রোডাক্ট আমি ইউজ করছি সেগুলো প্রত্যেকবারের মতোই আমি স্ক্রিনের মধ্যেই নাম দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকেই দেখে নিতে পারো। প্রত্যেকবারের মতো আজকেও আমি মাস্কারা পড়তে ভুলে গিয়েছিলাম, যাই হোক মনে পড়ে গেছে। তো এখানে আমি মাস্কারার জন্য নিয়েছি সুইস বিউটি প্রেসিশন মাস্কারা। মেকআপ আমার এখানেই কমপ্লিট। জুয়েলারি আর আউটফিট পরার পর এই হলো আমার আজকের ফাইনাল গ্ল্যাম মেকআপ লুক। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও আজকের এই লুকটা তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিও যাতে করে আমার ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর নেক্সট তোমরা কি মেকআপ লুক দেখতে চাইছো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার। এই ভিডিওটা তোমাদের সেই সব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যারা ঈদের লুক অ্যান্ড মেকআপ নিয়ে ভীষণ বেশি এক্সাইটেড। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা মেকআপ ভিডিওতে। টিল দেন টাটা, খোদা হাফেজ।